সামনেই রাখি, আর রাখিতে স্পেশাল কিছু বানাবো না তা তো আর হয় না। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সিস্টার ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে মাটন তেহারি। তাহলে চলুন শুরু করা যাক। এই মাটন তেহারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো দেবো চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো দেবো ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 3 থেকে 4 চামচ মতো কাঁচা পেঁপের রস, 2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 3 থেকে 4 চামচ দেবো ফ্যাটানো টক দই। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান তাহলে এটাকে ওভারনাইটও রাখতে পারেন, আর যদি হাতে সময় না থাকে তাহলে অন্তত 3 থেকে 4 ঘন্টার জন্য রাখবেন। এবার অন্য একটা বোলের মধ্যে দিয়ে দেবো 700 গ্রাম মতো বাসমতি চাল। এবার এর মধ্যে জল দিয়ে আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা বাসমতি চালের বদলে আতপ চালেরও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আধ ঘন্টার জন্য চালটাকে আমরা ভিজতে দেবো। ততক্ষণের জন্য একটা কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার ওতে দেবো একটা স্টার অ্যানিস, একটা তেজপাতা, 2টো লবঙ্গ, অল্প একটু দিচ্ছি দারচিনি, আর দেবো 2টো এলাচ। এবার এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো 2টো পেঁয়াজের কুচি, দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এবার এতে দিচ্ছি আমি 1/2 চামচ মতো শাহি জিরা, দিয়ে পেঁয়াজটাকে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে মাটনটাকে দিয়ে দেবো, আর মাটনটাকেও আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাটনটাকে আমি হালকা একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো 1/2 চামচ মতো জয়িত্রীর গুঁড়ো, 1/2 চামচ জায়ফলের গুঁড়ো, 1/2 চামচ মতো দেবো শাহমরিচের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাটনটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আপনারা যদি চান এর মধ্যে হলুদের ব্যবহারও করতে পারেন, আমি এর মধ্যে হলুদটা দিইনি। দেখুন মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা। এবার ভালো করে মিশিয়ে আমি মাটনটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। দেখুন মাটনটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে সেদ্ধ করা হয়ে গেছে, আর মাটনটা আমাদের একদম রেডি। এবার একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার এই দুটোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেবো 1/2 চামচ মতো শাহি জিরা, অল্প জয়িত্রী, অল্প দারচিনি, একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, অল্প একটু গোলমরিচ, দিয়ে এগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার বাটা দিয়ে আবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চালটাকে দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে আমি চালটাকে খানিকক্ষণ ধরে ভেজে নেব। দেখুন চালটা কিন্তু আমাদের ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন। আচ্ছা, আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে প্রথমে দিচ্ছি 6 কাপ মতো জল। এবার হালকা একটু মিশিয়ে নেব, নিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে। হালকা আমি এর মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি হালকা করে। এবার এর মধ্যে দেবো 1 চামচ মতো কেওড়ার জল, 1 চামচ দেবো গোলাপ জল, এর মধ্যে আরও 1 কাপ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মাটনটাকে ঢেলে দেবো, আর দেবো 1 কাপ মতো দুধ। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি চাপা দিয়ে
প্রায় 20 মিনিট মতো একদম কম আছে এটাকে রান্না করে নেব। দেখুন 20 মিনিট হয়ে গেছে। ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মাটন তেহারি একদম রেডি। চলুন এবার এটাকে আমরা সার্ভ করে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।